পেট্রোল আর ডিজেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আসলে সমগ্র যেগুলো সামগ্রিক আছে, যেগুলো বস্তু রয়েছে, সেগুলোর বস্তুর দাম যে দৈনিক দিন চড়া হয়েছে সেই দৃশ্য আমরা দেখাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা রয়েছি অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বরের ভিতর অঞ্চলের বাজার, সেই ভিতর অঞ্চলের বাজারের সাধারণ বাজার ঘাটের সাধারণ লোক, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব যে এখানে আমরা একটি মুদি দোকানে রয়েছি। সেই মুদি দোকানের দোকানদার আসলে যে সাধারণ গ্রাহকের সঙ্গে সঙ্গে যে মুদি দোকানের দোকানদারও যে চরম বিপদে পড়েছে মূল্য বৃদ্ধি নিয়ে, সে তার ব্যাপারে আমরা জানার জন্য চেষ্টা করব। এইদিকে সঙ্গে সঙ্গে আমরা দোকানদারের সঙ্গে সরাসরি আলোচনা করব। দাদা, কেমন ধরনের কষ্ট পাচ্ছেন আসলে মূল্য বৃদ্ধি? আমরা তো বহুত কষ্ট পাচ্ছি, দাম বেশি হওয়ার জন্য কাস্টমার দামাদামি করে করে ওই জন্য বহুত কষ্ট হয়। কি কি বস্তুর দাম বেড়েছে? আমার ডাউল চাউ চেনি, আবার ফের আবার মিঠা তেল, কেরিং খরচার জন্য আরো বাড়ি গেছে। প্রত্যেকটা জিনিসের বস্তু এখানে তো আপনাদের বেচাইনি করতে অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, বেচানি করতে অসুবিধা, কাস্টমার কষ্ট পায়। ওই জন্য সরকার আহ্বান যদি পেট্রোলের দাম কমায়, গাড়ি কেরিং খরচা কমে যাবো, সব বস্তুর দাম। হ্যাঁ হ্যাঁ। আর সরাসরি আরো একজন গ্রাহক রয়েছে, কি কি বলবেন দাদা, কেমন ধরনের কষ্ট পাচ্ছেন? বহুত কষ্ট পাচ্ছি আমরা। মূল্যবৃদ্ধি হওয়ার লগে লগে আমাদের যেটা অত্যাধুনিক বস্তু প্রত্যেকদিন কিনতে হয়, ডেইলি কিনতে হয়, সেটা হয়তো আমাদের কিনতে খুব কষ্ট হচ্ছে। যার ফলে আমাদের আমি জানা মতো সাধারণ লোক আমার চলতে কষ্ট হচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার লগে লগে আমাদের ক্যারিং খরচা বাড়ার লগে লগে দাম বাড়ে গেছে। গতিকে আমাদের সরকারের কাছে এই আহ্বান, ডিজেলের মূল্য কমায় দিলে আমরা হয়তো বস্তুর দাম কমে যাবে। পুনরায় আমরা সরাসরি আরো যারা গ্রাহক রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে এই এই মুদি দোকানের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করব যে এখানে গ্রাহক আসছে বিভিন্ন ধরনের বয় বস্তু কেনাকাটা করবে, কিন্তু তার মাঝে বিপদে পড়েছে আসলে মূল্য বৃদ্ধি নিয়ে। কি বলবেন? আমাদের বস্তু বাহনের দাম বৃদ্ধি হওয়ার জন্য আমাদের খুবই কষ্ট হয়েছে, যেহেতু আমাদের এরিয়াটা খুব নদী ভাঙ্গা এরিয়া। সমস্ত মানুষ, আমাদের 70 অ্যাবভ মানুষ বিদেশে দিন হাজিরা করে। তাদের বস্তু বাহিনীর দাম বাড়ার জন্য তাদের খুবই কষ্ট হয়েছে। এই জন্য আমি আমাদের সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে এই মূল্য বৃদ্ধিটা যাতে রোধ করে। পুনরায় আমরা এই দৃশ্য দেখাচ্ছি যে আসলে গ্রাম্য অঞ্চলের, শুধু শহর নয়, তাতে গ্রাম্য অঞ্চলের যে যথেষ্ট মূল্য বৃদ্ধির যে প্রভাব, সে প্রভাবটা পড়েছে এবং সাধারণ যারা লোক তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। এই ব্যাপারে শুধুমাত্র মুদি দোকানের সামগ্রিকই মূল্য বৃদ্ধি হয়নি, এখানে ঘর বানানোর যেগুলো বস্তু, সিমেন্ট, রড এবং বিভিন্ন ধরনের লোহা এবং এগুলো সব জিনিস, যারা যেগুলো বস্তু রয়েছে সমস্ত বস্তুরই দাম বৃদ্ধি হয়েছে, যার ফলে সাধারণ মানুষের এক চরম বিপদের মাঝে দিন পার করতে হচ্ছে। আসলে এই সরকার যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আসলে এইভাবে দৈনিক দিন বেড়ে যাবে সেই বস্তু বাহিনীর দাম। এই ব্যাপারে আসলে সরকার কেমন ধরনের পদক্ষেপ নিবে সেটাই হবে পরবর্তী লক্ষণীয়। লক্ষ্মীপুর থেকে আমি জহুর ইসলাম, NKTV বাংলা।